আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, ভালো আছেন? আমি আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আমি গাড়ির মালিকের উদ্দেশ্যে বলতে আছি, গাড়ির মালিক ড্রাইভারদের উদ্দেশ্যে বলতে আছি। মিরপুর 12 নম্বর পল্লবী, মিরপুর 12 নম্বর পল্লবী 11:30 শিবলোক, এই এরিয়াগুলো থেকে গাড়ি রাখতে হলে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা এই এরিয়াতে চোর সিন্ডিকেট বেড়ে গেছে, প্রচুর পরিমাণ চোর বেড়ে গেছে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করেছি যে এই এরিয়াতে গাড়িগুলো রাখলে সাবধানে রাখবেন। লেগে এই এরিয়াতে গাড়ি রাখলে আপনার নুকিন গ্লাস থাকে না, এই কান থাকে না, ওটা থাকে না, এটা থাকে না, ভালো গাড়ি মৃত্যু হয়ে যায় 12 নম্বর এরিয়াতে গাড়ি বর্তমান রাখলে। আগে কিন্তু এ অবস্থা ছিল না। আমি 2007 সালে না 8 সালে মিরপুর এরিয়ার থেকে, এখনও আছি মিরপুর এরিয়ার থেকে, এরকম কিন্তু আগে ছিল না। এখন বড় বড় মার্কেটগুলো হয়েছে দেখা, ডেভেলপার হয়েছে দেখা এরকম সোর্স সিন্ডিকেট বাইরে গেছে যে এগুলো তো বড় লোকজন আসে গাড়ি নিয়ে পার্কিং করে। আপনারা যেখানে গাড়িটা রাখেন না করো, গাড়ির সেফটি আগে ইনশিওর করতে হবে, নিজের সেফটি ইনশিওর করতে হবে। সেই ক্ষেত্রে আপনি গাড়ি রেখা ভালো পাবেন। গাড়ির এমন জায়গায় রাখবেন যে নিরাপদ থাকে। আপনার পল্লবী তো চুরি হচ্ছে, পল্লবীর ভিতরে যদি আপনি কোনো পার্কিং কিনে গাড়ি রাখেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গা তো চুরি হচ্ছে। 12 নম্বর গ্যাস পাম্প হইতে আপনার 11:30 হইতে বদতি পল্লবী হইতে এরিয়াতে সব জায়গায় চুরি হচ্ছে। সবাই গাড়িগুলো সাবধানে রাখবেন। আমার কয়েকদিন আগে আমার এক বন্ধুর গাড়ির আপনার নুকিন গ্লাসের কান খুলে নিয়ে গেছে, ওটা খুলে রয়েছে ইত্যাদি, অনেক লোকের খুলে নিয়েছে। আমাদের কাছে এগুলো নিউজ আসে। সবাই গাড়িগুলো সাবধানে রাখবেন। এই এরিয়াতে খুবই চোর বাইরে গেছে। সবাই যে সচেতন করার জন্য আমার এই মূল ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটা। চোরের কোনো ধর্ম নাই। চোরের যদি ধর্ম থাকতো তাহলে সে বুঝতো মানুষের কষ্টটা। চোরের ধর্ম আছে, ওই বৃদ্ধকালে সে ধর্মের পিছে দৌড়াবে, এখন সে দৌড়াবে না। যে একটা মানুষের গাড়ি আমি যে একটা জিনিস খুলে নিয়ে যাচ্ছি, সেই জিনিসটাতে কিনতে গেলে সাবার করতে হবে, অনেক কিছু, অনেক কষ্ট তার ব্যাক পাইতে হবে। এটা ওই চোর বুঝবে না। তবে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এই মিরপুর এরিয়া থেকে গাড়ি রাখবেন, সেফটি সহকারে গাড়িটা রাখবেন। এমন ভাবে গাড়ি রাখবেন না যে আপনি গাড়ি রাখছেন, আপনার গাড়ি খুলে এটা খুলে লয়ে গেছে। ঠিক আছে, মনে রাখবেন নিজের জানমালের হেফাজত নিজেরই করতে হবে, অন্য কেউ কিন্তু করে দিবে না। আপনি রাস্তার পাশে পার্কিং করে একটা জিনিস কিনতে গেছেন, আপনি মনে করবেন এই মিরপুর এরিয়াতে আপনার গাড়ি নিরাপদ নয়। সবাইকে চোর সিন্ডিকেট থেকে যেন মুক্ত থাকতে পারে সকল ড্রাইভার মালিকদের উদ্দেশ্যে আমি বলছি, সবাই গাড়িগুলো সাবধানে অবলম্বন করে পার্কিং করবেন। সেই জায়গায় পার্কিং করবেন না, আপনার গাড়ির জিনিস খুলে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।